আল্লাহ পাক মানুষের নফস নিয়ে কথা বলেছেন, মানুষের আত্মা, এগুলো নিয়ে আলোচনা করেছেন। সেখানে নফসে আম্মারা শব্দটা উল্লেখ আছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এই যে নফসে আম্মারার কথা উল্লেখ আছে। আমাদের ভিতরে যে নফসটা আছে, অন্তরটা আছে, এটা তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের? তিন ধরনের। একটা হলো নফসে আম্মারা, দুই নাম্বার হলো নফসে লাওয়ামা, আর তিন নাম্বার হলো নফসে মুতমাইন্না। আমি আগেও আলোচনা করেছিলাম। নফসে আম্মারাটা হলো মানুষের ওই ধরনের নফস যে সব সময় খারাপ কাজ করতে মনে চায়, ভালো কাজ মনেই চায় না। এটা হলো নফসে আম্মারা। সাধারণত এই ধরনের নফস বেঈমানদের থাকে, যাদের ঈমান চলে যায়, ঈমান থাকে না, তারা সব সময় খারাপ চিন্তা করে, বাজে চিন্তা করতে থাকে। তো যদি একটা মানুষ সব সময় খালি বাজে চিন্তাই করে, ভালো কোনো চিন্তা কখনোই আসে না, তাহলে বোঝা যাবে আমাদের নফসগুলো নফসে আম্মারা হয়ে গেছে। এই ধরনের নফস থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ, নফসে আম্মারা থেকে আমাদেরকে হেফাজত করো। নফসে আম্মারা যদি কারো হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যাবে, অর্থাৎ তার চিন্তা চেতনাই খারাপ দিকের, তাহলে বোঝা যাবে সে জাহান্নামী। দুই নাম্বার হলো নফসে লাওয়ামা। লাওয়ামা মানে হলো মাঝে মাঝে ভালো কাজ করতে মন চায়, মাঝে মাঝে খারাপ কাজও করে ফেলি। এটা হলো নফসে লাওয়ামা। এটা আমাদের ম্যাক্সিমাম, মানে আমরা ভালো কাজও করি, আবার মাঝে মাঝে খারাপ কাজও করে ফেলি। তো আমাদের নফসগুলো হলো নফসে লাওয়ামা। আর তিন নাম্বার একটা নফস আছে, এটা হলো খুব কোয়ালিটিফুল নফস, নফসে মুতমাইন্না। মানে হলো কখনোই খারাপ কাজ করতে মন চায় না, সব সময় শুধু ভালো চিন্তা করে, ভালো কিছু করতে চায়, ভালো ছাড়া খারাপ কোনো কিছু চিন্তায় আসে না। এগুলো হলো নফসে মুতমাইন্না। তো আমাদের প্রত্যেকের চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে নফসে মুতমাইন্না দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তো নফসে মুতমাইন্নার জন্য দোয়া করতে হবে, নফসে লাওয়ামা, নফসে আম্মারা থেকে আমাদের পানা চাইতে হবে যে আল্লাহ, আমাদের নফসগুলো যেন নফসে লাওয়ামা বা আম্মারা হয়ে না যায়, বরং আমাদের প্রত্যেকের নফসগুলো যেন নফসে মুতমাইন্না হয়। যখন মালাকুল মাউত আসবে, তখন দুই ধরনের মানুষ থাকবে। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিরা দুই ধরনের হবে, হয়তো সে জাহান্নামী হবে, না হয় সে জান্নাতি হবে। তো জাহান্নামী হলে তাদের নফসগুলো হবে নফসে আম্মারা। তো সেই নফসগুলো মালাকুল মাউতের কাছে যেতে চাবে না। সেই নফসগুলো, নফসে আম্মারা গুলো এই দেহের সাথে জড়িয়ে থাকবে, দেহের বিভিন্ন জায়গায় পালাতে চাইবে, মালাকুল মাউতের সাথে যেতে চাইবে না। তখন মালাকুল মাউত সেই নফসকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাবে, আর তখনই মৃত্যুর যন্ত্রণাটা ভীষণ থেকে ভীষণতর হবে। তো যাদের নফসটা নফসে আম্মারা, মৃত্যুর সময় তাদের ভীষণ যন্ত্রণা হবে। আল্লাহ আমাদের মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুক, আমিন। আর যাদের নফসটা নফসে মুতমাইন্না হবে, তাদের নফসটা অতি সহজে মালাকুল মাউতকে দেখে বের হয়ে যাবে, চলে যাবে। আমরা এই যে টিস্যু বক্স থেকে যেমন টান দিলে টিস্যু একটার পর একটা আসে কষ্ট ছাড়া, তো যাদের নফসটা নফসে মুতমাইন্না, মালাকুল মাউত যখন আসবে, তার নফসটা খুব সুন্দর আরামের সাথে বের হয়ে যাবে, তার কোনো যন্ত্রণা হবে না। কিভাবে নিবে? এই নফসে মুতমাইন্না যাদের, তাদেরকে মালাকুল মাউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, বের হয়ে আসো। কোন দিকে? তোমার ওই রবের দিকে তোমাকে যেতে হবে, যেই রব তোমার উপর খুশি হয়ে আছেন। সুবহানাল্লাহ। তো যখন নফসটা এই সংবাদ শুনবে যে আমাকে রবের দিকে যেতে হবে, যেই রব আমার উপর খুশি, তখন নফসটা খুব আনন্দ চিত্তে দেহ থেকে বের হয়ে মালাকুল মাউতের কাছে চলে আসবে। তো বান্দার আর মৃত্যুর যন্ত্রণা হবে না।
এই জন্য আমরা আল্লাহর কাছে নফসে আম্মারা থেকে পানা চাবো, নফসে লাওয়ামা থেকে পানা চাবো। আমরা প্রত্যেকে নফসে মুতমাইন্নার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। এই একটা বিষয় আমরা আজকে আলোচনা শুনলাম যে নফস তিন ধরনের, দুই ধরনের নফস থেকে পানা চাইতে হবে, নফসে মুতমাইন্নার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা প্রত্যেকের দায়িত্ব, আমরা দোয়া করব।